কাঁকড়া ধরা বা মিন ধরে রুটি রুচি, কেউ জঙ্গল থেকে মধু সংগ্রহ করেন। কঠিন জীবন সংগ্রামে নেমে বাঘের পেটে গিয়েছে এলাকার বহু রোজগেরে মানুষ। স্বাভাবিকভাবেই দারিদ্রতা রয়েছে পরিবারে। দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলতলি থানার মাতলা নদী সংলগ্ন সুন্দরবনের পিছিয়ে পড়া গ্রাম শ্যামনগর ও দক্ষিণ দুর্গাপুর এলাকায় এই প্রতিবন্ধকতার মধ্যেও আধুনিক শিক্ষা ব্যবস্থা পৌঁছে দেওয়ার একাধিক উদ্যোগ শুরু হয়েছে। সরকারি উদ্যোগের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনও শিক্ষা বিস্তারে কাজ শুরু করছে। শ্যামনগরের আদিবাসী পাড়ায় স্থানীয় বাসিন্দা কমল কৃষ্ণ মণ্ডল ২০০১ সালে একটি প্রাথমিক বিদ্যালয় গড়ে তোলেন। আদিবাসী ও সংখ্যালঘু অধ্যুষিত গ্রামের প্রায় ১০০ ছেলে মেয়ে বর্তমানে এই স্কুলে পঠন পাঠন করছে। বাংলার পাশাপাশি ইংরেজি শিক্ষাও দেওয়া হয় খুদে পড়ুয়াদের। গ্রামীণ এলাকার এইসব শিশুদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার ধারাবাহিক প্রয়াস জারি রয়েছে। স্কুলের পরিকাঠামোর মান উন্নত করতে এগিয়ে এসেছে কলকাতার উৎকর্ষে আরোহণ নামে একটি সংস্থা ও সন্তোষপুর আদি সর্বজনীন দুর্গোৎসব কমিটির সদস্যরা। একদিকে স্কুলের পরিকাঠামো উন্নয়ন, অন্যদিকে শিক্ষার সামগ্রী দিয়ে সাহায্য, একাধিক উদ্যোগ নিয়েছে তারা। পড়ুয়াদের মান উন্নয়নের পাশাপাশি পরিবারের মান উন্নয়নের দিকেও নজর রয়েছে। গ্রামের গরিব মানুষদের জন্যও এগিয়ে এসেছেন তারা। সুন্দরবনের জল জঙ্গল ঘেরা এই এলাকায় শিক্ষা বিস্তারের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন গ্রামের মানুষজন। কমল কৃষ্ণবাবু বলেন, নিজেই জমি দান করেছেন স্কুলের জন্য। আধুনিক শিক্ষায় শিক্ষিত হোক গ্রামের ছেলেমেয়েরা, সেটাই তাদের উদ্দেশ্য। উৎকর্ষে আরোহণের অন্যতম সদস্য অনুপম মজুমদার বলেন, এই স্কুলের সার্বিক উন্নয়নে যথাসাধ্য চেষ্টা করবেন তারা। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।